হাই, আপনার সবাই ভালো আছেন তো? আজকে আমি দেখাবো বড়া। আর সেটা হলো ভেবেছেন কি কলার বড়া? না, না, কলার বড়া না। দেখাবো তালের বড়া। এখন ভাবছেন এই শীতের দিনে তাল আসলো কোথা থেকে? হ্যাঁ, আমি প্রায় সময় ফ্রিজে এই তাল আমার যেগুলো পছন্দনীয় খাবার এগুলো আমি সংরক্ষণ করে রাখি। তো চলুন, তো প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি। যদি ময়দা থাকে ময়দাও নিতে পারেন। তারপর নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে তাল। আর মিষ্টিটা যে যেমন খেতে চান বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তা আমি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর দেখা গেলো যে মিষ্টিটা একটু কম লাগছে, তা আমি আরেকটু মিষ্টি অ্যাড করেছি। আগেই বলেছি মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। তারপর আমি আবার একটু তাল দরকার ছিল, তাল দিয়ে দিয়েছি। তো মাখার পর যখন দেখলাম যে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব লাগবে, ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আর সাথে দিয়ে দিয়েছি, সেটাও ফ্রিজে রাখা ছিল, নারকেল গুঁড়ো। তো নারকেল গুঁড়োটা একটু বেশি করে দিলে যখন খাওয়া হবে মুখে পড়বে, ওহ, কী যে দারুণ লাগে। আর তাছাড়া এখন শীতকাল, শীত পড়েই গেছে। তো বিকেলের দিকে যদি এরকম গরম গরম এ জাতীয় বড়া কিংবা পিঠা কিংবা পকোড়া চা কফির সাথে হয়, জমে যায় বিকেলটা। বাচ্চারা তো খুশি হয়ই, সাথে বড়রাও কম যায় কিসের, তাদেরও খুব ভালো লাগে খেতে। তারপর কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম সব কিছু মাখিয়ে। এরপর আমি একদম চলে গেলাম সরাসরি কিচেনে। তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগেই। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি একের পর এক তালের বড়াগুলো সেট করে বসিয়ে দিয়েছি। তা আমার যখন এক পাশ হয়ে আসলো আর এক পাশ উল্টে দিয়েছি। তারপর আমি একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি, যেন বড়াই বলুন কিংবা পকোড়াই বলুন অতিরিক্ত যে তেলটা থাকে সেটা টিস্যুটা শুষে নেয়। তারপর আমার বড়াগুলো ঠিক এরকম যখন ব্রাউন কালারের হয়ে আসলো, তখন আমি ঠিক একের পর এক বড়াগুলো ছাঁকনিতে ছেঁকে ছেঁকে তুলে রাখছি। এই বড়াটা খেতে এতটাই ভালো লাগে, মানে আর কি বলবো, চায়ের সাথে কিংবা কফির সাথে জমে যায়। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের সাথে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন। আর কে কে এরকম শীত চলাকালীন এই জাতীয় খাবারগুলো বিকেলের দিকে খেতে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে, বাই। আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পাঠিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিগুলো ভালো লাগছে।